আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, খুব মন দিয়ে অবশ্যই শুনবেন আপনারা। ব্যবসা সংক্রান্ত যে টোটাল প্রোগ্রামটা ব্যবসা সংক্রান্ত, ব্যবসা কিভাবে আপনারা আয় বৃদ্ধি করবেন এবং ব্যবসায় যারা লস খেয়েছেন, ব্যবসা করতে করতে যারা আপনার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন এবং যেসব ব্যক্তি আপনার নতুন করে বিজনেস শুরু করতে চান বা ব্যবসা পরিকল্পনা করছেন কি ব্যবসা করব, তাহলে এই ব্যবসা সংক্রান্ত জানতে গেলে আপনাকে কোন দুটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। প্রথমত, আমার যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে কিন্তু আপনার জন্মকুণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু, অর্থাৎ জন্মকুণ্ডলী 12টা রাশি, 12টা ভাব, 27টা নক্ষত্র, 9টা গ্রহ নিয়ে যে আপনার দশা অন্তর্দশা, আপনার টাইম চলে, কোন টাইমটা আপনার ভালো কোন টাইমটা আপনার খারাপ, এগুলো জানতে গেলে আপনার কিন্তু জন্মকুণ্ডলীটা বিচার করতে হবে এবং জন্মকুণ্ডলীটাকে দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনার দশা অন্তর্দশা এবং গ্রহের অবস্থান। তাহলে ব্যবসা আপনি যদি করতে যাবেন, তাহলে ব্যবসা করতে গেলে আপনার প্রথমত জন্মকুণ্ডলীর বিচার আপনার দেখতে ব্যবসা আপনার হবে কিনা, আপনি যে কর্মটা করবেন সেই কর্মটা আপনার উপযুক্ত কিনা, তাহলে ব্যবসা করতে গেলে আপনার জন্মকুণ্ডলী আপনাকে নির্দেশ করেছে কিনা, এগুলোকে জানতে হবে। আমাদের যে সপ্তম ভাব, আমাদের 12টা ভাবের মধ্যে যে সপ্তম হাউস, অর্থাৎ সপ্তম ভাবকে আপনাকে বিচার করতে হবে। সপ্তম ভাব যদি আপনার লগ্নে বসে থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার পার্টনারশিপে বিজনেস হবে না। তাহলে পার্টনারশিপে বিজনেস হবে কিনা আপনাকে দেখতে হবে। অনেকে হুট করে পার্টনার নিয়ে বসে থাকলেন, পার্টনার নিয়ে বসে থেকে আপনার সমস্যা তৈরি, 6 মাস পরে দেখছেন পার্টনারশিপ চেঞ্জ হচ্ছে। যে কোনো কারণে কোনো একটা বিজনেস করছেন, করার পরে পার্টনারশিপ ইনভেস্ট করেছেন, দুজনের মধ্যে মতনৈক্য সৃষ্টি হলো। কারণটা কি, আপনার সপ্তম ভাবের বন্ধনটা নেই, সপ্তম ভাবটা ভুল জায়গায় অবস্থান করছে। সপ্তম ভাবের অবস্থান এবং সপ্তম যে অধিপতি, সপ্তম অধিপতি ডিস্টার্বনেসের অবস্থায় রয়েছে। সেই সপ্তম ভাব যদি আপনার লগ্নে বসে থাকে, সে যদি লগ্নে বসে আবার যদি অষ্টম ভাবের যদি আপনার অষ্টম ভাবের যদি অধিপতির আপনার নক্ষত্রপতি পায়, তাহলে কি হলো, তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে ব্যবসা করতে গিয়ে আপনার লস হবে। তাহলে ব্যবসায় আপনার কি কারণে লস হচ্ছে, ব্যবসাতে আপনি করবেন, কারণ সপ্তম ভাব যদি আপনি ইন্ডিকেট ভালোভাবে থাকে ব্যবসা করছেন, তাহলে সেলফ প্রফেশন করতে হবে, আপনাকে নিজস্ব বিজনেস করতে হবে, তাহলে কিন্তু অর্থনৈতিক লস হবে না। তাহলে কার নিজস্ব বিজনেস হবে, কার পার্টনারশিপ বিজনেস হবে, কে একত্রে 4-5 জন মিলে আপনি ইউনিট নিয়ে বিজনেস করতে পারবে। তাহলে সেই বিজনেসটা করতে গেলে আপনার যে গ্রোথিং, বিজনেসের গ্রোথিং এর কোন সময়টা এবং কোন শুভ সময়ে আপনি বিজনেসটা স্টার্ট করবেন, সেগুলোকে আপনাকে জানতে হবে। তার জন্য জন্মকুণ্ডলীটাকে বিচার করা আপনার একান্ত প্রয়োজন। আমাদের ব্যবসার যে অধিপতি, বিশেষ করে বুধ গ্রহ, কারণ বুধ গ্রহকে ব্যবসার অধিপতি কেন বললাম, কারণ বুধ গ্রহ হচ্ছে কমিউনিকেশন। কারণ যে কোনো বিজনেস করতে গেলে আপনার কমিউনিকেশনের দরকার। আপনি যদি কমিউনিকেশন না পান, যোগাযোগ ব্যবস্থা যদি না পান, তাহলে কিন্তু বিজনেস হয়ে উঠবে না। তাহলে বিজনেসের ক্ষেত্রে বুধ গ্রহটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনার প্রেজেন্ট বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে আপনার পরিকল্পনা, যে কোনো বিজনেস করার আগে একটা পরিকল্পনা লাগে। তাহলে সেই পরিকল্পনাটা আপনার সঠিক আছে কিনা, সেই পরিকল্পনা আপনার সঠিকভাবে আপনি তৈরি করতে নিজের মধ্যে পেরেছেন কিনা, আপনার অ্যাটেনশন, রাহু হচ্ছে অ্যাটেনশন, শনি ফোকাস এবং কেতু ইনটিউশন, ইনটিউশন অন্তর্দৃষ্টি। আপনার পরিকল্পনা কেতু গ্রহ আমাদের যে গ্রহের অবস্থান সেটাও দেখতে হবে, কি পরিকল্পনা আপনি করছেন, সে কিন্তু আপনার পরিকল্পনা ব্যাঘাত ঘটাচ্ছে কিনা। রাহু যে অ্যাটেনশনটা দিচ্ছে, সেই রাহু আপনার জন্মকুণ্ডলে কতটা ভাবে ভালো জায়গায় বসে অবস্থান করছে। রাহু যে অবস্থায় অবস্থান করছে, সে মঙ্গলের সঙ্গে অবস্থান করলে অঙ্গার যোগ হয়ে যায়। সে রাহু যদি শনির সঙ্গে অবস্থান করে ছন্নছাড়া যোগ হয়ে যায়, যোগেরও ভূমিকা রয়েছে। সে ব্যবসাকে ডিস্টার্ব করছে কিনা সেই যোগগুলো, সেগুলো দেখতে হবে। তাহলে ব্যবসার পূর্ণ যোগ কোনটা, দ্বিতীয় পতি, সপ্তম পতি এবং একাদশ পতি, অর্থাৎ 2, 7, একাদশের যদি কানেকশন ভালো ঘরে অবস্থান করে আপনার গ্রহ, তাহলে তার সুন্দর বিজনেস হবে। তাহলে বিজনেসে ব্যাঘাত ঘটবে কিনা, বিজনেস করতে করতে আপনি অর্থনৈতিক সমস্যায় পড়বেন কিনা, তাহলে অর্থ দেখতে গেলে দ্বিতীয় ভাবকে দেখতে হবে, সে সপ্তম ভাবের সঙ্গে কানেক্টিভিটি হয়ে আপনি প্রতারণা হচ্ছেন কিনা।
ব্যবসা করতে করতে আপনি প্রতারিত হয়ে যাচ্ছেন, বা ব্যবসা করতে করতে আপনি ঠকে যাচ্ছেন। যে টাকা ইনভেস্ট, অনেক অর্থ ইনভেস্ট করেন ব্যবসা করার জন্য, তাহলে অর্থ ইনভেস্ট করতে গিয়ে আপনার সঠিক সময়, আপনার হয়তো নেগেটিভ ভাবের দশা চলছে, আপনার যে জন্মকুণ্ডলীর দশা অন্তর্দশা চলে, সেই দশা অন্তর্দশা হয়তো খারাপ সময়ের উপর দিয়ে আপনি চলছেন। আপনার জন্মকুণ্ডলীতে শনির সাড়ে সাথে চলছে, ভুলভাল ডিসিশন নেবেন, মানসিক ডিপ্রেশন অবস্থায় আপনি ডিসিশন নেবেন, আপনার মস্তিষ্ক ঠিক মতো আপনার কাজ করবে না, আপনি ভুল জায়গায় ইনভেস্ট করে বসবেন। ভুল কখন? আপনার বোধ শক্তি, আমাদের পঞ্চম ভাব, অর্থাৎ পঞ্চম ভাব যদি ডিস্টার্বনেস হয়, পঞ্চম ভাব যদি অষ্টম ভাবের সঙ্গে কানেকশন হয়, তাহলে বোধ শক্তি আপনি পাচ্ছেন না, আপনার বোধ শক্তি ঠিকঠাক নেই। কোনো বিজনেস করতে গেলে আপনার অবশ্যই উপস্থিত বুদ্ধিটা খুব সুন্দর দরকার। বোধ শক্তি যদি ভালো না হয়, বোধ শক্তি যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি বিজনেসে অগ্রগতি করতে পারবেন না। অর্থাৎ বুদ্ধি, সঠিক বুদ্ধি, আপনার বোধহীন হয়ে গেছেন। অর্থাৎ আপনার হয়তো দেখা যাচ্ছে বুধ গ্রহ বা মঙ্গল গ্রহ সে 5-8 সে পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাবের সঙ্গে কানেকশন হয়ে দেখা যাচ্ছে সে বোধহীন করে দিয়েছে। সপ্তম লর্ড হয়তো আপনার যদি পঞ্চম অষ্টম দ্বাদশ কানেকশন হয়, তাহলে ব্যবসা করতে গিয়ে আপনি প্রতারিত হচ্ছেন। যে বন্ধুর সঙ্গে আপনি পার্টনারশিপে বিজনেস করছেন, বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন, বা কোনো জায়গা থেকে আপনি মাল আদান প্রদান করছেন, কোনো বড় একটা জায়গায় আপনি ইনভেস্ট করছেন, ইনভেস্ট করে সেখান থেকে হয়তো কমিউনিকেশনের মাধ্যমে হয়তো আপনি মাল নিয়ে আসবেন, সেটা হয়তো মার্কেটে আপনি কোনো জায়গায় আপনি সেটা সেল করবেন। কিন্তু মূল যে জায়গাটা থেকে আপনি মালটা নিয়ে আসবেন অর্থাৎ আমদানি করবেন, সেই জায়গাটা আপনার কতটা সিকিউর রয়েছে, সেই জায়গাটাকে আপনাকে দেখতে হবে। তাহলে সেই সময়টাকে দেখতে হবে, যে সময়টার উপর দিয়ে আপনি বিজনেসটা করছেন সেই সময়টাকে দেখতে হবে, আর আপনি সঠিক বিজনেসটা করছেন কিনা। আপনার গ্রহ অনুপাতে, আপনার সপ্তম ভাবে লর্ড এবং নক্ষত্রপতি অনুসারে আপনি সঠিক বিজনেসটা করছেন কিনা। যে ব্যবসাটা আপনি করছেন সেই ব্যবসাটা আপনার জন্মকুণ্ডলী এবং আপনার হরোস্কোপ আপনি ঠিকঠাক জায়গায় আপনি অনুসরণ করেছেন কিনা। আপনার বাড়ির সন্তানকে আপনি ঠিকঠাক করে মনে মনে পরিকল্পনা করছেন যে একটা বিজনেস করে দেবেন। কারণ বর্তমানে যে চাকরির যা বাজার, তাদের সবসময়ের জন্য চাকরি কিন্তু পাওয়া প্রচন্ড পরিমাণে, অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি পড়াশোনা করে কিন্তু চাকরির যা আমাদের মার্কেট তৈরি হয়েছে, সেখানে কিন্তু চাকরির কিন্তু হাহাকার আছে। 10টা পদের জন্য আপনার দেখা যাচ্ছে মোটামুটি আপনার অ্যাপ্লাই করছে হয়তো আপনার 10,000 জন বা 1 লাখ জন। সরকারি চাকরি হলে তো কোনো কথাই নেই, বেসরকারি ক্ষেত্রে এরকম সমস্যা হয়ে গেছে। তো ছোট ছোট ইনভেস্ট করে যদি বিজনেস করা যায়, সেলফ প্রফেশন করা যায়, যদি লাইফটাকে গ্রোথিং করা যায় নিজের মতন করে, তো সেটাকে করতে গেলে আপনার সঠিক বুদ্ধিটা লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্যাপিটাল অর্থাৎ অর্থ লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে সঠিক বিজনেসটা হওয়া দরকার। আপনি কোন পথে গেলে জীবনটাকে গ্রোথিং করতে পারবেন, কোন পথে গেলে আপনার কোন বিজনেস করলে আপনি লাভবান হবেন। আপনার রেস্টুরেন্টের বিজনেস হবে, না আপনি গ্রোসারি আইটেমের বিজনেস করবেন, না লোহা সংক্রান্ত বিজনেস করবেন, না কনস্ট্রাকশন বিজনেস করবেন, প্রত্যেকটা গ্রহের ইন্ডিকেট রয়েছে। এখানে শনি গ্রহ যদি ইন্ডিকেট করে সপ্তম ভাবের সঙ্গে, তাহলে আপনার কি লোহা সংক্রান্ত, পেট্রোলিয়াম সংক্রান্ত, কনস্ট্রাকশন সংক্রান্ত, স্টোন সংক্রান্ত এই বিজনেসগুলো কিন্তু ইন্ডিকেট করে। পুরানো অ্যান্টিক জিনিস অনেকে বিজনেস করেন, সেটা কিন্তু শনির কানেকশনের জন্য। মঙ্গল বাড়িঘর সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, ল্যান্ড সংক্রান্ত এই বিজনেসগুলো কিন্তু মঙ্গল গ্রহ দেয়। চন্দ্র গ্রহ ওয়াটার এবং লিকুইড জাতীয় যে কোনো জিনিস, ডেয়ারি প্রোডাক্ট, এগুলো কিন্তু চন্দ্র গ্রহ দিয়ে থাকে। বুধ গ্রহ, বুধ আমাদের বই খাতা, এডুকেশন, কমিউনিকেশন, যারা আবার পড়াশোনার লাইনে চার্টার অ্যাকাউন্ট, সেলফ প্রফেশন করেন অ্যাকাউন্টেন্সি নিয়ে, তাদের বিষয়টা আলাদা। কিন্তু বুধের যে বিজনেসটা, সেটা যে কমিউনিকেশন, ইম্পোর্ট এক্সপোর্ট, আপনি কোনো জিনিস হয়তো এক্সপোর্ট করলেন বিদেশে, আবার আমদানি করছেন, রপ্তানি করছেন, এটা কিন্তু বুধের কমিউনিকেশন এবং আমাদের থার্ড হাউস এবং নবম ভাব। তাহলে ভাবের গুরুত্ব, জন্ম কুণ্ডলীর বাইরে কোনো কিছু আপনার ঘটে না। আমাদের যে জন্ম কুণ্ডলীতে রাশিতে, আমাদের 12টা রাশিতে যে গ্রহের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে যে ভাবের কানেকশন, সেই অনুপাতে কিন্তু আপনার জীবন নির্ধারিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেক রুলিং চেঞ্জ হয়েছে,
সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসার ধরন চেঞ্জ হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক মার্কেটটা আপনার চেঞ্জ হয়েছে। তো সেইগুলোকে ফলো করতে হবে। ফলো করে আপনার সেই সময়টাকে, আমাদের যে মুনি ঋষির আজ থেকে 12,000 বছর আগে সাবজেক্ট লিখে গেছেন সেটা কিন্তু অথেন্টিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে, তা মডিফাই হয়েছে, অ্যাস্ট্রোলজির অনেক মডিফাই হয়েছে, জ্যোতিষের অনেক মডিফাই হয়েছে। সেগুলোকে দেখতে হবে, দেখে তারপরে আপনার কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। তার জন্য ভালো অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষটাকে জানে, যে বিচারটা করতে পারে, যে গ্রহের অবস্থানকে জানে, যে কমিউনিকেশন জানে, গ্রহের কানেকশন জানে, নক্ষত্রকে জানে, রুলিং জানে, তাকে দেখাতে হবে। তবে কিন্তু আপনি কোন সাবজেক্ট নিয়ে আপনার পড়াশোনা, কোন সাবজেক্ট নিয়ে ব্যবসা, কোন সাবজেক্ট নিয়ে আপনার কেরিয়ার তৈরি হবে, এগুলো কিন্তু সব বলা যায়, 100% বলা যায় এবং 100% আপনার নির্দেশিত করা যায়। আপনার জন্মকুণ্ডলী একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে কি আছে আমরা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছি সেটা দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারি। তো সেই সার্টিফিকেট সঠিক যদি প্রতিকার করা যায়, সেই হরোস্কোপকে যদি ব্যালেন্স করা যায়, তাহলে কিন্তু আপনার লাইফটা সুন্দর হবে এবং সেই সুন্দর পথটাকে আপনি দেখতে পাবেন। এবং সেখানে যদি আপনাকে অ্যাডভাইস করা যায় সঠিকভাবে, আমরা তো অ্যাডভাইজার, আপনি করবেন, আপনার লাইফের সমস্ত দায়িত্ব কিন্তু আপনার, আপনি কর্ম করবেন, আমি অ্যাডভাইস করব, আপনি 100% জীবনটাকে কিন্তু সুন্দর পথে নিয়ে যেতে পারবেন। যদি আপনাকে সঠিক অ্যাডভাইস আমি করে থাকি, আপনার শনির কানেকশন আছে, সপ্তম ভাবের সঙ্গে শনির কানেকশন আছে, সেখানে আপনার যদি আপনি কনস্ট্রাকশন বা আপনার লোহা সংক্রান্ত, কয়লা সংক্রান্ত, পেট্রোলিয়াম সংক্রান্ত বিজনেস না করে বই খাতার বিজনেস করতে গেলেন, তাহলে কি আপনার বিজনেস হবে? বা গ্রসারির বিজনেস করতে গেলেন, আপনি কি বিজনেস, বা আপনি সেখানে কাপড় জামার বিজনেস করতে গেলেন, তাহলে কিন্তু হবে না। তাই শনির যে কানেকশন আছে তার সঙ্গে সেই কানেকশন আপনি বিজনেসটা করতে হবে, সেখান থেকে আপনি বড় হতে পারবেন। এবার তার যদি ছকে আপনার নেগেটিভ যদি যোগ থেকে থাকে, শনির সাড়ে সাথী থেকে থাকে, শনির প্রবলেম থেকে থাকে, শনির বিষ যোগ থেকে থাকে, ছন্নছাড়া যোগ থেকে থাকে, কালসর্প দোষ থেকে থাকে, তাহলে সেগুলোকে ব্যালেন্স করতে হবে, সঠিক প্রতিকার করতে হবে। তবেই কিন্তু আপনি সঠিক রাস্তা দেখতে পাবেন এবং সঠিক জীবনটাকে এগিয়ে নিতে পারবেন। আপনার সন্তানকে পরিকল্পনা করছেন যে ব্যবসা করে দেব, যে বর্তমানে চাকরির যে মার্কেট, তাতে তাকে ব্যবসা কিছু একটা করতে প্রতিষ্ঠিত হতে হবে, তার জন্মকুণ্ডলী কি নির্দেশ করেছে? স্বয়ং ভগবান প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু আপনার যে রুটি রোজগারের উপায়ের জন্য কিছু না কিছু নির্দেশ করে গেছে, প্রত্যেককে নির্দেশ করে গেছে যে তুমি এটা করবে, এটা তোমার গুণধর্ম। সেই গুণধর্ম অনুসারে তুমি যদি কর্ম করো তাহলে টাকা কিন্তু তোমার কাছে চলে আসবে, তুমি ক্রেডিট কার্ড হবে, কিন্তু তোমার প্রকৃত গুণধর্ম অনুসারে কর্মটা করতে হবে। ভুল পথে যদি কর্ম করো, অর্থাৎ ধর্ম, নিজস্ব ধর্ম বলা হয়, ধর্ম কথার অর্থ আমরা যেটা ধারণ করে জীবন ধারণা করি, অর্থাৎ ধর্ম আমি এখানে বলতে যাচ্ছি না যে হিন্দু মুসলমান, এখানে ধর্মের কথা বলছি, যেটা হচ্ছে আপনার নিজস্ব ধারণ। আমি যে ধারণা নিয়ে জীবন জীবিকা পরিচালিত করব, জন্ম ছকে যেটা নির্দেশ করেছে আমার দশম ভাব, ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব থেকে আমার জীবিকা, আমার চাকুরি, দশম ভাব থেকে কর্ম, প্রফেশন, সপ্তম ভাব থেকে বিজনেস, পার্টনারশিপ বিজনেস, এবং সপ্তম ভাব থেকে আমার যে পাবলিক প্লেসের যোগাযোগ, সেগুলো কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করা হয়। তাহলে সপ্তম ভাবটা কি নির্দেশন করেছে, গ্রহগুলো কি নির্দেশন করেছে, সেগুলো দেখার পরে তারপর আমি ডিসিশন নেব যে আমি কোন বিজনেসটা করলে লাইফটা আমার গ্রোথ করবে এবং লাইফের একটা বড় জায়গায় যাব। আমার কাছে আজকে হঠাৎ একটা ফোন এসেছিল এবং তার সঙ্গে আমার ফোনে কনসাল্ট হচ্ছিল, দাদা আমি মাছের বিজনেস করতে গেছিলাম, তা মাছের বিজনেস করতে গিয়ে সে আপনার পুকুরে যে ভেড়ি হয়, সে ভেড়িতে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করেছিল, নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা, নট এ ম্যাটার অফ জোকস। তো সেই টাকাটা কিন্তু সে কিন্তু ফেরত পায়নি, সেটা কিন্তু পূর্ণভাবে প্রতারণা হয়েছে। কেন হলো? প্রথমত তার জন্ম কুণ্ডলী, সেই টাইমটা কিন্তু নেগেটিভ ভাবের আপনার জন্ম কুণ্ডলীতে আপনার নির্দেশ করছিল। দ্বিতীয় ভাব কিন্তু দ্বাদশ ভাবে বসে প্রতারণার আপনার কিন্তু যোগ সৃষ্টি হয়েছিল এবং সেই ইনভেস্টটা পুরোপুরি তার কিন্তু লস হয়ে গেছে, পুরো লস হয়ে গেছে। কেন? এবং তার সঙ্গে সঙ্গে তার বুদ্ধিটা পঞ্চম ভাব কিন্তু নেগেটিভ হয়ে গেছিল। বোর্ড
তার শক্তি কাজ করেনি, তার ইনটিউশন শক্তি কাজ করেনি, তার পরিকল্পনা কাজ করেনি, সে ভুল জায়গায় ইনভেস্ট করেছে, তারপরে টোটাল টাকাটা তার কিন্তু লস হয়েছে। সে বলছে দাদা আমাকে টোটাল টাকা আপনি ফেরত পাবেন না, কারণটা হচ্ছে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা একটা ভুল জায়গায় ইনভেস্ট করেছেন এবং প্রতারিত হয়েছেন। খুব বিশ্বাস করে টাকা দিয়েছিল। অর্থাৎ টাকা আপনি যেখানে দেবেন, টাকা ইনভেস্ট করবেন, কারণ কষ্ট অর্জিত ধন এটা একবার চলে গেলে কিন্তু কেউ কিন্তু ফেরত পাবেন না। তাহলে আপনাকে কিন্তু এই কষ্ট অর্জিত ধন, দেখুন অনেকেই রোজগার করে, কিন্তু অনেকেই দেখেন এক টাইমে 10 বছর পিরিয়ডে আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে, দাদা আমি এক টাইমে প্রচুর টাকা রোজগার করেছিলাম, গাড়ি বাড়ি করেছিলাম, বউয়ের প্রচুর গয়না করেছিলাম, আজকে কিন্তু আমার কাছে কিছু নেই। কারণ কি? সে ভুলভাল ডিসিশন, তার ডিসিশনটা ভুলভাল। তখন তার কাছে যে টাকা ছিল না, টাকার এতে কিন্তু সে ওভার স্মার্ট, ওভার কনফিডেন্স, ওভার স্মার্ট এবং ওভার কনফিডেন্স দুটো জিনিসই কিন্তু খারাপ। আমি বলি প্রত্যেকের ক্ষেত্রেই খারাপ, ওভার স্মার্ট এবং ওভার কনফিডেন্স। আপনি যে ভুল পথে, আপনার কাছে প্রচুর টাকা আছে, টাকা যেতে কিন্তু আপনার সময় লাগে, আসতে প্রচুর সময় লাগে, যেতে কিন্তু সময় লাগে না, হট করে আবার আসতেও পারে অর্থ, কিন্তু সেটা আপনার যেতে সময় লাগে না। তো অর্থ ধরে রাখাটা, অর্থ সেভিংস করাটা আপনার দ্বিতীয় ভাবটাকে জানতে হবে। দ্বিতীয় ভাব যদি ডিস্টার্ব থাকে, দ্বিতীয় ভাব যদি আপনার দ্বাদশ হাউস, দ্বিতীয় ভাব যদি অষ্টম হাউস, দ্বিতীয় ভাব যদি 8 বারের কানেকশন এবং দ্বিতীয় ভাব যদি রাহু নেগেটিভ হাউসে হয়, তাহলে কিন্তু আপনার টাকা যেমন আসবে তেমন কিন্তু রাহুর দশায় দ্বিতীয় ভাবে কানেকশন পেয়েছেন, রাহুর দশায় দেখলেন প্রচুর টাকা রোজগার করলেন, আবার রাহু শেষের দশায় দেখলেন বেরিয়ে চলে গেল। তাহলে আপনাকে টাকা ধরে রাখাটাও জানতে হবে। এবার আসি বাস্তুতে। জন্মকুণ্ডলীর সঙ্গে সঙ্গে আমি বাস্তু নিয়ে প্রত্যেকে বলি যে বাস্তুটাকে কিন্তু, কারণ আমাদের যে পঞ্চতত্ত্ব, আমার শরীরটাও কিন্তু অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, মাটি দিয়ে তৈরি। তার সঙ্গে সঙ্গে আমাদের যে বাস্তু রয়েছে, বাস্তু কথার অর্থ হচ্ছে বসবাসের উপযুক্ত স্থান। আপনি যে স্থানটায় বসবাস করছেন সেই বসবাসের উপযুক্ত স্থান রয়েছে কিনা। ব্যবসার ক্ষেত্রে বাস্তু কি করতে পারে? প্রথমে আমি বলেছি নর্থ ইস্টে যদি কারো টয়লেট থেকে থাকে, তাহলে কি সে ডিসিশন নিয়ে সমস্যায় পড়বে, সে কিন্তু আপনার ডিসিশন নিতে পারবে না কি করা উচিত, কোনো কমিউনিকেশন, কোথায় ইনভেস্ট করব, কোথায় সেভিংস করব, এটা কিন্তু নর্থ ইস্টে যদি সমস্যা থাকে। ঈশান কোণ, ঈশান কোণে টয়লেট, ঈশান কোণে রান্নাঘর, ঈশান কোণে যদি আপনার কাটিং থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো, তাহলে বিজনেসের ক্ষেত্রে দেখা যাবে কি, ব্যবসার ক্ষেত্রে ঈশান কোণ সমস্যা হলে কিন্তু আপনি বিজনেস গ্রোথ করতে পারছেন না, ব্যবসার গ্রোথ করতে পারছেন ঈশান কোণ সমস্যা হলে। উত্তর দিক, উত্তর দিকে যদি আপনার এই সমস্যাগুলো থেকে থাকে, উত্তর দিকে যদি আপনার দেখেন বাস্তু দোষ সৃষ্টি হয়েছে, উত্তর দিকে আপনি স্টোর করে রেখে দিয়েছেন, বাড়ির সমস্ত জামা প্যান্ট কাপড় টাপড় যা আছে সেখানে একটা গোডাউন করে রেখে দিয়েছেন, স্টোর রুম করে রেখেছেন, তাহলে কি হবে? দেখুন যোগাযোগ পাচ্ছেন না, কোন রকম যোগাযোগটা আপনার কাছে এসে পৌঁছাচ্ছে, হঠাৎ করে কেটে যাচ্ছে। ভালো একটা বিজনেস করবেন, মনে করেন বিজনেসে অনেকে ফোন আসছে, দাদা আমি আপনাকে এই কাজটা দিতে চাই। কেউ হয়তো অনেক বড় বিজনেস করছে, ইন্টেরিয়ার নিয়ে বিজনেস করছেন, কেউ হয়তো কোনো কন্ট্রাক্টর যে জব করছেন, কোনো হয়তো কেউ অফিস থেকে কোনো আপনার টেন্ডার নিচ্ছেন, কিন্তু অপরচুনিটি মোটামুটি কাছাকাছি আসছে, কিন্তু কাছাকাছি আসার পরে দেখছেন আপনার কেটে যাচ্ছে, অপরচুনিটি আপনার 100% ফুলফিলমেন্ট হচ্ছে না, আপনার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। কর্মক্ষেত্রে বাধা কোথায় সৃষ্টি হচ্ছে? যদি উত্তর দিক ইমব্যালেন্স থাকে, বাড়ির উত্তর দিক ইমব্যালেন্স, বাড়ির উত্তর দিকে বাস্তু দোষ, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হবে। এবার হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে আমরা গেন, যে ব্যবসা করি সেই গেনের জায়গা হচ্ছে পশ্চিম দিক। অর্থাৎ গেন আপনি কিভাবে করবেন, লাভ কিভাবে করবেন, আপনার লাভের জায়গা এই পশ্চিম দিকের কারকতা দেয় শনি গ্রহ। অর্থাৎ আপনার বাড়িতে যদি পশ্চিম দিকের যদি মিডিলে কোনো দরজা থেকে থাকে, তাহলে আপনার ডিপ্রেশন হবে, আপনি হতাশায় ভুগবেন এবং আপনার কালসর্প দোষের মতন আপনার কি হবে, এখানে যদি আপনার যদি পশ্চিম দিকে যদি সমস্যা থেকে থাকে, তাহলে হঠাৎ করে দেখুন প্রচুর বড় বিজনেস করছিলেন, আপনি দুম করে পড়ে যাবেন, জিরো হয়ে যাবেন আপনি। বাড়ির পশ্চিম দিকে যদি সমস্যা থাকে, বাস্তু খুব পাওয়ারফুল, অ্যাস্ট্রোলজি এবং জ্যোতিষকে যদি একত্রিত করা যায়, এমন একটা পাওয়ারফুল, এমন একটা ম্যাজিক্যাল বিষয়,
যা আপনাকে 100% রেজাল্ট দেবে, যা আপনাকে 100% আপনার লাইফকে গ্রোথ করতে সাহায্য করবে। এর জন্য আপনাকে বিরাট কিছু এত কিছু করার কোনো রকম দরকার নেই, শুধু আপনার জন্ম কুণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু ড্রয়িং, অর্থাৎ বাস্তু আর জন্মকুণ্ডলী দুটোকে যদি একত্রিত করতে পারেন, আপনার যে কোনো বাধা আপনি কিন্তু ম্যাজিক্যালের মতন রেজাল্ট পাবেন। সেই বাধাকে আপনি খণ্ডন করে আপনি কিন্তু ম্যাজিক্যালের মতন রেজাল্ট পাবেন। আপনার লাইফ কিন্তু সুন্দর পথে এবং সুন্দরভাবে আপনি গ্রোথ করতে পারবেন। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে কতগুলো দিক রয়েছে, উত্তর দিক, ঈশান কোণ, আর একটা হচ্ছে অগ্নিকোণ। তাহলে কোন দিক বললাম? উত্তর দিক, ঈশান কোণ এবং অগ্নিকোণ এবং পশ্চিম দিক। অগ্নিকোণে যদি আপনার সমস্যা থাকে তাহলে অর্থনৈতিক সমস্যা তৈরি হবে, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে অর্থনৈতিক সমস্যা, আপনার অর্থনৈতিক গ্রোথ পাবেন না, মার্কেটে ধার দেনা হয়ে যাবে, আপনার অর্থনৈতিক লস হবে। এটা কিন্তু অগ্নিকোণে যদি আপনার বাস্তুদোষ সৃষ্টি হয়। অগ্নিকোণে কিভাবে বাস্তুদোষ সৃষ্টি হয় এটা আমি টোটাল একদিন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। টোটাল বাস্তু দোষ কিভাবে, কোন কোন জোনের কিভাবে হয়। আমাদের বাস্তু যে 16টা জোন, 32টা প্রবেশদ্বার এবং আপনার হচ্ছে 5টা আপনার যে তত্ত্ব বা উপাদান যাকে বলা হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে রেমেডি কিভাবে করলে এখান থেকে আপনার যে উদ্ধার পাওয়া যায়। আমি কতগুলো টিপস আপনাদের বলে দেবো। যদি আপনারা ব্যবসা যারা করছেন, ব্যবসা স্থলে অবশ্যই ব্যবসা স্থলে আপনারা প্রত্যেকে গোমতী চক্র একটা অন্তত 5টা হতে পারে, 11টা হতে পারে, 21টা হতে পারে, গঙ্গা জলে পরিষ্কার করে ধুয়ে লাল শালুতে এবং নিজের মনস্কামনা জানিয়ে বৃহস্পতিবারের দিন ক্যাশ বাক্সে রাখবেন। গোমতী চক্র দেখবেন দশকর্মা দোকানে পেয়ে যাবেন। গোমতী চক্র খুব গুরুত্বপূর্ণ, এটা লক্ষ্মী নারায়ণের সিম্বল। এটা গুজরাটের গোমতী যে নদী আছে সেই নদী থেকে আমার এটা পাওয়া যায়। অর্থাৎ এই গোমতী চক্র যাদের ব্যবসা অগ্রগতি হচ্ছে না, অর্থনৈতিক আপনার থাকছে না, যারা অর্থনৈতিক প্রচুর পরিমাণে লস খাচ্ছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে, বাড়ির যদি সাউথের মিডলে যে দরজা থাকে সেই দরজাটাকে যদি বন্ধ করা হয় সম্ভব হলে বন্ধ করুন, আর না হলে আমার কাছে আপনার ড্রয়িংটা নিয়ে আসুন, তাহলে আপনার ড্রয়িং এর আমি প্রকৃত রেমেডি আমি করে দিতে পারবো। তারা কিন্তু দেউলিয়া হয়ে যাবে যে সাউথের মিডল দিকে যে দরজা থেকে থাকে, দক্ষিণ দিকের মিডল পোর্শনে দরজা থেকে থাকে। আরেকটা আপনার রেমেডি বলে দিচ্ছি, যেসব ব্যক্তিরা আপনার অর্থনৈতিকভাবে প্রচুর পরিমাণে দেউলিয়া হয়ে গেছেন, তারা কোন রকমের অর্থের আপনারা মোটামুটি করতে পারছেন না, বাড়ির দক্ষিণ ওয়ালে লক্ষ্মী দেবীর ছবি অবশ্যই আপনার মিনিমাম 8 ফুট উপরে দেওয়ালের 8 ফুট উপরে রাখবেন ছবিটাকে, এবং বাড়ির দক্ষিণ দিক বা অগ্নিকোণ এখানে রাখুন। এখানে রেখে প্রতিদিন আপনার মনস্কামনা জানান। অর্থনৈতিক যে আপনার প্রবলেম, সেই অর্থনৈতিক প্রবলেমের জন্য বাড়ির অগ্নিকোণ বা দক্ষিণ দিকে, যদি অগ্নিকোণে সম্ভব না হয় তাহলে দক্ষিণ দিকে সম্ভব না হলে অগ্নিকোণে এই লক্ষ্মী দেবীর ছবি এখানে আপনারা প্রতিষ্ঠিত করুন। এবং তার সঙ্গে যারা নতুন বিজনেস স্টার্টিং করতে যাচ্ছেন, লক্ষ্মী গণেশের ছবি অবশ্যই ব্যবসা স্থলে রাখবেন। তার সঙ্গে সঙ্গে বাড়ির উত্তর দিকে লক্ষ্মী গণেশের একসঙ্গে ছবি ক্রিস্টালের হতে পারে বা আপনার ফটো ফ্রেমের হতে পারে। আপনারা অবশ্যই আগে গৃহে প্রতিষ্ঠা করবেন লক্ষ্মী গণেশের ছবি, তারপরে ব্যবসা শুরু করবেন। আজকের পর্যন্ত এ পর্যন্তই। আগামী দিন আবার দেখা হবে, সুন্দর আরো টপিক নিয়ে আমি আসবো। আপনারা দেখতে থাকুন এবং সবাই ভালো থাকুন। নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? তাদের জন্য